আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আপনারা বুঝেই গিয়েছেন আমাদের ভিডিওটা কী কারণে তৈরি করা। টাইটেল থেকে আপনারা সবাই এর মধ্যে ধারণা পেয়ে গেছেন আমাদের ভিডিওটা কী জন্য তৈরি করা। আমরা আসলে আজকে কথা বলবো বোর্ডিংয়ে মুরগির বাচ্চা মারা যায় কী কারণে বোর্ডিংয়ের মুরগির বাচ্চা মারা যায়, এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের ভিতরে অনেকে ভুল ধারণা আছে, মুরগিকে ঠান্ডা লাগে, ঠান্ডা গরমের তাপমাত্রার কারণে মুরগি ঠান্ডা লাগে, ঠান্ডার কারণে মুরগি মারা যায়। এটা পুরো সম্পূর্ণ ভুল ধারণা। আপনাদের সম্পূর্ণ এটা ভুল ধারণা কি ঠান্ডার কারণে মুরগি কোনো দিন মারা যায় না, কোনো মুরগি। আর কোনো মুরগি ঠান্ডার কারণে এটা তো যেটা বলে তারা হলো বোকা স্বর্গে বসবাস করে। ঠান্ডার কারণে আসলে মুরগি মারা যায় না। আমাদের দেখেন এটা বয়স কিন্তু 2 দিন। 2 দিনে একটু দেখায় মুরগিটা, দেখেন পুরো সুস্থ মুরগি আমাদের। 2 দিনে পুরো সুস্থ মুরগি, একটু দেখানোর চেষ্টা করি, আমরা ধরতেও পারতেছি না। দেখেন পুরো সুস্থ মুরগি আমাদের, 2 দিনে পুরো সুস্থ মুরগি, কোনো মুরগির নাই, কোনো মুরগি একটু অসুস্থ না আমাদের। আমরা একটু মজার বিষয় দেখাই আপনাকে। এই দেখেন মুরগি কিন্তু আমাদের 2টা লাইট জ্বলতেছে, মাত্র 2টা লাইট। ঠান্ডা এখন কিন্তু হালকা ঠান্ডা আছে, ঠান্ডার আবহাওয়া আছে, তাও একটু দেখায় আমাদের ফার্মে কিন্তু সম্পূর্ণ জানলা দরজা খোলার কারণে আমাদের ঠান্ডা আবহাওয়াটা বেরোয় যাচ্ছে আমাদের ফার্ম থেকে, যেটা গন্ধটা বেরোয় যাচ্ছে। মুরগির বাচ্চা আসলে মরে কারণে গন্ধ যেহেতু গন্ধ হবে মুরগি, সেহেতু বাচ্চা মারা যাবে। মুরগির ফার্মে গন্ধ হবে না, বাচ্চা মারা যাবে না। গন্ধ আপনার চেষ্টা করবেন গন্ধ না থাকে। আপনার ফার্ম যদি থাকে ভেন্টিলেটর দিয়ে দিলেন, বাতাস চলাচলের জন্য একটু সুব্যবস্থা রাখলেন। আপনার ফার্মে যাতে বাতাস চলাচল করবে সাথে আপনার মুরগি ভালো থাকবে। বাতাস চলাচল করবে না, আপনার মুরগি ভালো থাকবে না। আপনার মুরগি কোনোদিন ঠান্ডাতে কোনো মুরগি মারা যায় না। মুরগি আসলে মারা যায় গ্যাসের কারণে। ফার্মের যে গ্যাস থাকে, গ্যাসের কারণে মুরগি বিভিন্ন প্রকার রোগ হতে পারে। গ্যাসের মাধ্যমে আপনার মুরগি সম্পূর্ণ রোগ গ্যাসের মাধ্যমে আসে। ফার্মে গ্যাস যত বেশি থাকবে সাথে মুরগি মারা যায় রিস্ক থাকবে। আপনি দেখেন আমাদের এখন পর্যন্ত এই যে 2 দিন বয়স, 2 দিনে ইনশাল্লাহ একটা মুরগি আমাদের মারা যায় না। আমাদের কোনো মুরগি অসুস্থ, একটু দেখবেন কোনো মুরগি কিন্তু অসুস্থ না, সব মুরগি সুস্থ। আর যদি একটা মুরগি মারা যাবে না আপনার। আপনি যদি এভাবে জানলা দরজা মনে করেন বোর্ডিংয়ে, আমাদের কিন্তু প্রথম যেদিন বোর্ডিং করো ওই দিন শুধু 2 ঘন্টার জন্যই রুমটা গরম করছিলাম। 2 ঘন্টা পরে কিন্তু আমরা পুরো জানলা দরজা খুলে দিয়েছি, সব কিছু আবহাওয়া বাতাস ঢুকিয়ে দিয়েছি, কিছু হয়নি আমার মুরগি। আপনারা মনে করেন গ্রামে ডাক্তার বা যা বলেন এদের কথা আপনি শুনলেই মরবেন। আপনি একটু ভালো ডাক্তারের কাছে পরামর্শ নেবেন, ভালো উপকার পাবেন। আপনি গ্রামে হাতুড়ে ডাক্তার, ওষুধের দোকানদার এরা বলে করে কি আপনার ওষুধ বিক্রি হওয়ার জন্য এরা বিভিন্ন প্রকার ওষুধ দিয়ে দেবে। বিভিন্ন প্রকার ওষুধ আপনারা খাবেন, বেশি কম খাবেন, ওষুধ ভালো হবে। ওষুধে ডাক্তার মনে করেন ওষুধের দোকানে গেলেন, ভাই আমার মুরগি এইটা হয়েছে, কী করবে এখন? ওরা বলবে ভাই ওইসব বিভিন্ন প্রকার 2-3 হাজার 5,000 টাকা ওষুধ ধরাই দেবে আপনাকে, আপনার মনে করেন হাতে হারিকেন ধরাই দেবে। আপনার যত কম ওষুধ মনে করেন রেগুলার আবহাওয়া থাকবে, ঘরে গ্যাস থাকবে না, আপনার মুরগির কোনো সমস্যা হবে না। মুরগি ঘরে গ্যাস হয়ে গেলে আপনার মুরগি মনে করবেন সব শেষ, আপনার টাকা সব পানিতে চলে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।